আপনি মনে হয় যে একটা জিনিস বিপদে পড়ছেন, সবাই আপনাকে উদ্ধার করবে। যে এটা আপনার কিভাবে স্থানীয়রা? ভালো হবে। হ্যাঁ, স্থানীয়রা সবাই। কি গান, মোটর থেকে উঠছে পানি পড়ছে গড়গড়াইয়া। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দুল। আমরা আসলাম নেত্রকোনার সবচেয়ে বিখ্যাত যে জায়গাটা, সাদা পাথর। সাদা পাথর বলে যে জায়গাটাকে, এই জায়গাটা আমার পিছনে, এই যে সাদা পাথর। সাদা পাথর বলতে কি অ্যাকচুয়ালি চীনা মাটির পাথর। তো এটা অনেকগুলো কালার হয়, এক এক জায়গায় এক এক রকম কালার। আবার আমি যতটুকু শুনলাম যে এটার পানির কালারটা এক এক সময় এক এক রকম হয়। এটা কেমিক্যাল রিয়াকশনের কারণেই বোধহয় হয়। তো একটু পরে যাব ওখানে। এখন এই জায়গাটাতে এখানে একটু বাতাস আছে, বাতাসটাতে একটু বসি, বসার পরে তারপরে উপরে যাব। এখানে হানিফ সংকেত আসছে, হানিফ সংকেতের কোনো এক। এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা, আসলে বলে এটা বোঝানো যাবে না। আর ক্যামেরাতেও আপনারা যতটুকু দেখছেন তার থেকে অনেক বেশি সুন্দর যখন আপনারা ওই জায়গাটাতে যাবেন। এই জায়গায় এই গাছতলায় বসে সামনের যে ভিউ এত সুন্দর লাগে বিকালের এই সময়টা। আমি তো 3:30টার দিকে ওখানে ছিলাম। তো এত সুন্দর ছিল, মানে মনটা একেবারে ভরে গেছে, মানে মনে হয় নাই যে আমার টাকা নষ্ট হয়েছে। অসম্ভব সুন্দর একটা জায়গা এই জায়গাটা। এদিকে পিছনে একটু ফ্যামিলি যারা আছে তারা একটু দোলনাতে দোলার মতো ব্যবস্থা আছে, যারা ছবি টবি তুলতে চায় তাদের জন্য ব্যবস্থা আছে। কি গান, মোটর থেকে উঠছে পানি পড়ছে গড়গড়াইয়া। নেত্রকোনার সবচেয়ে আকর্ষণীয় জায়গা এই চীনামাটির পাহাড়টা যে এত সুন্দর, আর এক এক জায়গায় এক এক রকম কালার থাকে। দূর দূরান্ত থেকে সবাই এই পাহাড়টা দেখতে আসে। কোন দিক দিয়ে কীভাবে যাচ্ছি, ঠিকঠাক আছে তো? এই যে দেখেন, অদ্ভুত সুন্দর একটা জায়গা। আমি এখন অনেক উঁচাতে আছি এখান থেকে। যদিও এই জায়গাটাতে হচ্ছে নামা নিষেধ, ওখানে একটা নোটিশ বোর্ড আছে যে এখানে গোসল করা নিষেধ, কিন্তু অনেকে এই জায়গাটাতে আসে এবং গোসল করে। তবে এই জায়গাটা অনেক অনেক বেশি গভীর, গোসল না করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আমি আরও উপরে উঠতেছি, একদম উপরে উঠবো। অবশ্য জায়গাগুলো খুবই বিপজ্জনক জায়গা, একবার পা পিছলায় পড়লে একদম, ঠিক আছে। এখানে গোসল করার সুযোগ আছে লেকটার মধ্যে। কোথেকে আসছেন ভাই আপনারা? সাভার, জাহাঙ্গীরনগর, ঢাকা থেকে। গোসল করছেন না করবেন? ও যান। ওই জায়গাটাতে যাই, আর উঁচায় উঠতে হবে। এটাও কিন্তু কম না, এটা ভালো উঁচাই আছে। ভ্রমণ আল্লাহ পাক পছন্দ করে, যারা সফর করে সফরকারীদের আল্লাহ খুব পছন্দ করে, যার কারণে সফরকারীদের সম্মানের জন্য আল্লাহ পাক তার নামাজ কিছুটা শর্ট করছে। তাহলে বোঝা যায় যে আল্লাহ পাক সফরকারীদের কতটা পছন্দ করে। তবে এই সফরকারী হচ্ছে তার সৃষ্টির রহস্য খোঁজার জন্য যারা বের হয়। আপনি যদি পাহাড়ে না আসেন বা ভ্রমণে বের না হন, তাহলে আপনি সৃষ্টিকর্তার সৃষ্টির এই যে রহস্য, এই যে এত সুন্দর, এই জিনিসগুলো বুঝবেন না। এগুলো বোঝার জন্য মাঝে মধ্যে বের হইতে হয়। এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ এই সুন্দর জায়গাটাতে আমি আসতে পারছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আরও হয়তোবা অনেক জায়গা ভ্রমণ করতে পারবো ইনশাল্লাহ। তবে এই যে দেখেন কত সুন্দর, ওই পাশে গ্রাম, দিকে গ্রাম, এবং আরেকটু উঁচায় উঠলে এই চীনামাটির পাহাড়ের একেবারে সর্বোচ্চ চূড়ায় ওঠা হবে। সো চলেন আমরা যাই।
তো চলে আসছি একেবারে চূড়াতে, এর উপরে আর নাই। সামনে আর একটু জায়গা আছে, ওইটা মনে হয়েছিল যে আমার কাছে যে ওইটা উঁচা, কিন্তু ওইটা না। আসলে এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাই সবচেয়ে উঁচা। তো এখান থেকে ভিউটা খুবই সুন্দর দেখা যায়, অসম্ভব সুন্দর দেখা যায়। এই যে পাহাড় দেখেন, এই যে পাথরগুলা, আমি তো ভাবলাম যে এটাই সবচেয়ে উঁচা, এই জায়গাটা হচ্ছে উঁচা। তো ওইদিকে বোধহয় আরেকটা আছে, এটা সবচেয়ে উঁচা না? না ওইটা উঁচা, এটা এই টিলাটাই সবচেয়ে বড় উঁচা এখানে। কি নাম ভাইয়া তোমার? নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। মোহাম্মদ শরীফুল ইসলাম। কি করো তুমি? আমি এখানে ব্যবসা করি। ব্যবসা কিসের ব্যবসা? এইসব আর কি, জালমুড়ি, এই যে শশা আছে, শশা? শরবত আছে। শশা তোমার? জি জি, খাইবা? আসেন। চলো। এরা কারা এরা? কোনটা? আরে আর কি, ওরা কি এখানে ভিডিও করে? কোনটা কত? খিরা কত, শশা কত? শশা 10 টাকা, খিরাও 10 টাকা। এই কি কো, টাকা লাগবে না। এই, আমার শশা নাকি? কোনটা ভালো, কত খাইতে মজা কোনটা? কিয়া? খিরা, খিরালো। হ্যাঁ ভালো দেখা দাও, লবণ মরিচ দিয়া সুন্দর করে। তোর নাম জানি কি বললা? শরীফ। শরীফ। শরীফ আমাদের শশা খাওয়াচ্ছে। খিরা কোথেকে আনছো এগুলা? এগুলো ক্ষেতের? না, কেনা নাকি? কিনা। একদম সর্বোচ্চ চূড়ায় উঠে কিছুটা গলা শুকিয়ে গেল। তো শরীফের কাছ থেকে একটু খিরা খাই। এখানে ফুরফুরে বাতাস, খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। মিষ্টি থাকে, অনেকটি তিতা, অনেকটি মিষ্টি। খিরা তো তিতা হয় মাঝে মধ্যে। এটা মিষ্টি। খাও। খিরা বাতি হইছে তো সেটা হবে না। তুমিও খাও, তুমি খাও। খিরা মাঝে মধ্যে তিতা পড়ে, কিন্তু এই খিরাটা খুব মিষ্টি, খুবই মজা খিরাটা। সিজনের খিরা তাই না? খুবই মিষ্টি খিরা। কটা পর্যন্ত খোলা থাকে? সন্ধ্যা বন্ধুরি। 6:30? না 7টা না, 6টা বন্ধুরি। চুরি ডাকাতি না না, বা এরকম কোনো কিছু? এমন কিছু হয় না। কেন আমার যে একজন একটু ব্যতিক্রম করলে সবাই আসিয়া ধরে, যাতে কোনো ব্যতিক্রম না হয়। এটা- পর্যটক এলাকা। আপনি মনে হয় যে একটা জিনিস বিপদে পড়ছেন, সবাই আপনাকে উদ্ধার করবে। যে এটা আপনার কিভাবে ভালো স্থানীয়রা? হবে। হ্যাঁ, স্থানীয়রা সবাই মিলে। তো যারা আসে তারা সিকিউরিটি, হ্যাঁ, সিকিউরিটি মনে হয় যে কোনো ভয় নাই, নিশ্চিন্তে আইতে পারবে। মানে এর জন্য কোনো পুলিশের দরকার নাই, না, না, আপনারা কোনো কিছু না। গ্রামবাসীরা, এলাকারা এলাকার লোকেই মনে করেন যে এটা কন্ট্রোল করতে পারে। করতে পারে। হ্যাঁ, ইনশাআল্লাহ করতে পারে কন্ট্রোল। সুতরাং আপনারা যারা আসবেন সাদা পাথর ঘুরতে, তাদের সিকিউরিটি নিয়ে কোনো ভয় নাই। আর আমিও এই পর্যন্ত সকাল থেকে সকাল থেকে আমি ঘুরলাম, তো আমার কাছেও এটাই মনে হয়েছে যে এখানে সন্ত্রাসী বা উত্ত্যক্ত করার মতো তেমন কেউ নেই। আপনার নির্ভয়ে আসতে পারেন। এখানে সবাই খুব হেল্পফুল। শরীফ ছেলেটা ভালো। আপনারা আসলে, সবসময় বসন্ত না, আসলে খাবেন ওর কাছ থেকে। অনেক ফুট উপরে, কত ফুট উপরে হবে? বেশি যায় না, পড়ে যাবা, তুমি পড়ে যাবা। এখান থেকে পড়লে একদম হয় মরবে, হাত পা তো ভাঙবেই। তবে আমার পাহাড়ের একদম চূড়ায় উঠে শশা খাওয়ার মজা কিন্তু অন্যরকম। ঝিরঝির বাতাস আসতেছে, পুরা গাটা ঠান্ডা করে দিচ্ছে, সাথে শশা খেয়ে কলিজাটাও ঠান্ডা হয়ে গেছে। তোমার খুব ধন্যবাদ, তুমি আমারে শশা খাওয়াইলা। এখন দাঁড়াও, শশার দাম হচ্ছে কত? 10 টাকা।
আসলে আমি কিছু জায়গায় ভ্রমণে গেছি, কোথাও আমি ভিডিও করছি, আবার কখনো ভিডিও আমি করি নাই। তো আমি যখনই গেছি বাংলাদেশের মানুষের কাছ থেকে অনেক ধরনের আত্মীয়তা পাইছি। এই যে ছেলেটা, সে আমার কাছ থেকে টাকা নিবে না। এটা ওই পাহাড়টা হলো সবচেয়ে উঁচা পাহাড়, আমার কাছে মনে হচ্ছে এটা থেকে এটা উঁচা বেশি, তাই না? একই। একই না? হ্যাঁ। সবচেয়ে উঁচা জায়গায় আছি। তো নেত্রকোনার সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা সেটা হচ্ছে এই জায়গা। এখানে হানিফ সংকেত একবার ইত্যাদি করার জন্য আসছিল ওই জায়গাটাতে। তো এখানে অনেক মানুষ আসছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে এই জায়গাটাতে আসে শুধু এই সাদা পাথর বা সাদা মাটি দেখার জন্য। এই মাটিটার বিভিন্ন কালার হয়, পিঙ্ক কালার হয়, সাদা কালার হয়, আরেকটা কী কালার জন্য দেখলাম, লাল টাইপের একটা কালার দেখে আসলাম আসার সময়। অনেকগুলো কালার হয় এবং যে লেকটা আছে ওই লেকের পানিও মাঝে মাঝে চেঞ্জ হয়। তো এটা একটা কারণ হইতে পারে যে কেমিক্যাল রিয়াকশনের কারণে পানিটা এক এক সময় এক এক রকম হয়। এটা ওইটা শীতকালে আর ওটা সবুজ থাকে অনেক সময়। ওইটাও কি এটার অংশ? জি জি। ওটাও সাদা না, পাথর? এটা আলগা, ওইটা আলগা আর কি। আচ্ছা। ওই যে ওইটা হলো সবুজ পানির লেক আর কি। হ্যাঁ, ওইটা হলো সবুজ পানির লেক। সবুজ পানির লেক। ওটা কি সবুজ হয়? জি জি। এখন সবুজ আছে? না, ওটা শীতকালে ওটা বৃষ্টির কারণে মানে গুলা। আচ্ছা, এটা শীতকালে শুধু ওই জি জি জায়গাটাতে? জি জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা আসবেন, এখানে দেখবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ, কোমল মূর্তি মোর মেগাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।